হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিও সিরিজে স্বাগতম। আমরা মূলত এই ভিডিও সিরিজটাতে জিআরইর একটা পার্ট নিয়ে ডিসকাস করব ফুল। তো এটা ডিসকাস করার আগে আমরা একটু জেনে নিই জিআরই জিনিসটা কি বা এটা অ্যাকচুয়ালি কারা অর্গানাইজ করে। সো জিআরই হচ্ছে একটা এক্সাম যেটা অর্গানাইজ করে ইটিএস নামে একটা অর্গানাইজেশন। এটার আন্ডারে আরও বেশ কিছু অ্যাসেসমেন্ট হয়ে থাকে, তার মধ্যে একটা হচ্ছে জিআরই। আর জিআরই যেই এক্সামটা হয় সেটা মূলত গ্র্যাজুয়েশন বা অন্যান্য কিছু প্রফেশনাল প্রোগ্রামের কারণে অ্যাডমিশন এর জন্য গিয়ে দেওয়া হয়ে থাকে। তো জিআরই যে এক্সামটা আছে এটা মূলত দুইটা টাইপের আছে। একটাকে বলা হয় জিআরই সাবজেক্ট টেস্ট, আর একটা হচ্ছে জিআরই জেনারেল টেস্ট। সাবজেক্ট টেস্টের কথা যদি বলি, জিআরই সাবজেক্ট টেস্টটা হচ্ছে ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং সাইকোলজি বা এই টাইপের ডিসিপ্লিনে যারা আছে তারা মূলত দিয়ে থাকে। এটা একটু স্পেশাল টাইপের টেস্ট, মানে নির্দিষ্ট সাবজেক্টের উপর একটু স্পেশালি গুরুত্ব দেওয়া হয়। আর জেনারেল টেস্টটা যদি চিন্তা করি, জেনারেল টেস্টের মধ্যে অ্যাকচুয়ালি ইংলিশ এবং ম্যাথস এই টাইপের দুইটা টপিক থাকে। তো এই টেস্টটা দেখা গেছে যে আহ, কেউ একজন যদি চায় 5 বার দিতে পারে প্রতি 21 দিনে, 12 মাসে, মানে 21 দিন পর পর ইচ্ছা করলে আহ, দিতে পারবে। এরকম করে 5 বার দিতে পারবে 12 মাসের মধ্যে। তো নির্দিষ্ট ফি পে করে দিতে হবে অবভিয়াসলি। এবং এই ধরনের ইনফরমেশনগুলো সব কিছুই আমরা ইটিএস যে অর্গানাইজেশন তাদের ওয়েবসাইটে গেলেই পাবো আর কি। আর জিআরই এক্সামটা দেওয়া যায় বিভিন্ন জিআরই সেন্টারে গিয়ে, যেটা বিভিন্ন দেশে বিভিন্ন সেন্টার রয়েছে। আর বাসায় বসেও যে এক্সামটা দেওয়ার সুবিধা আছে, তবে এই ক্ষেত্রে মনিটর বা ভালো মনিটর, ভালো ইন্টারনেট সংযোগ, এই টাইপের অনেক কিছু থাকা লাগে, যেটা কোনো কারণে যদি ডিসকানেক্ট হয়ে যায় বা কিছু হয় সেক্ষেত্রে এক্সামটা বাতিল হয়ে যেতে পারে, এবং বাতিল হলে সেক্ষেত্রে এটার কোনো রিফান্ড পাওয়া যায় না। এই টাইপের আরও যদি ইনফরমেশন কারো জানা দরকার হয় সেক্ষেত্রে ইটিএস যে ওয়েবসাইটটা আছে ওখানে গেলেই পাওয়া যাবে। তো আমরা যদি এই জিআরই এক্সামটা একটু দেখি, জেনারেল টেস্টে যেটা নিয়ে আমরা ডিসকাস করব, এই জেনারেল টেস্টটা আগে এক ধরনের ফরম্যাট ছিল এবং নতুন একটা ফরম্যাট আসছে, এটা হচ্ছে 2023 সালের সেপ্টেম্বর মাসে। তো নতুন ফরম্যাট অনুযায়ী এই জিআরই জেনারেল টেস্টটা মূলত 3টা সেকশনে ভাগ করা যায়। একটা সেকশন হচ্ছে অ্যানালিটিক্যাল রাইটিং, আর এটা হচ্ছে প্রায় 30 মিনিটসের একটা সেকশন। আরেকটা হচ্ছে ভার্বাল রিজনিং, এটাতে অ্যাকচুয়ালি ইংলিশ টেস্ট করা হয়, সেখানে আহ, 18 এবং 23 মিনিট করে সময় পাওয়া যায়, দুইটা সেকশনে ভাগ করা এটাও। আর লাস্ট যেটা আসলে আমরা এই ভিডিও সিরিজে অ্যাকচুয়ালি আলোচনায় নিয়ে আসতেছি সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিজনিং, বা জিআরইতে যে ম্যাথ বা অ্যানালিটিক্যাল অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য যে পার্টটা থাকে। তো ওই পার্টটাতে দুইটা সেকশন থাকে। একটা সেকশনে মোট 12টা কোশ্চেন থাকে, যেটা তার জন্য 21 মিনিটস টাইম থাকে। আরেকটা সেকশনে হচ্ছে 15টা কোশ্চেন থাকে, যেটার জন্য 26 মিনিটস টাইম থাকে। এই টোটাল 1 ঘন্টা 58 মিনিট বা 1 আওয়ার 58 মিনিটসের মধ্যে 5টা সেকশন কমপ্লিট করা লাগে। তো আমরা যেহেতু কোয়ান্টিটেটিভ রিজনিংয়ের উপরে বেস করি আমাদের হোল জিনিসটা, প্লেলিস্টটা সাজানো, তো আমরা ওইটা নিয়ে একটু যদি দেখি যে ওইটার দুইটা সেকশন থাকে। টোটাল যদি দুইটা সেকশনে আমরা চিন্তা করি, টোটাল টাইম পাবো হচ্ছে 47 মিনিটস, আর টোটাল কোশ্চেন থাকে 27 কোশ্চেন্স। তো ওইটার ভিতর বিভিন্ন কোশ্চেন ক্যাটাগরি থাকে। ওই ক্যাটাগরিতে কি কি টাইপের কোশ্চেন থাকে বা সিলেবাসটা কীরকম হতে পারে, এই টাইপের ডিসকাশনগুলো নেক্সট ভিডিওগুলোতে আমরা পেয়ে যাব।